tells me I've been here before. Don't wanna draw any attention to all the crazy things that I shouldn't mention. Not really sure, but it feels like my feet are glued to the floor. Don't wanna open up my mouth, cause I'm afraid of what's gonna come out. Life is but a dream. This can't be happening. Wake up, scream. I'm in a twisted reality. এরকম মাঝ রাস্তাতে এসে স্টিয়ারিং লক হয়ে গেছে গাড়ির, আর আমরা এরকম রাস্তার মাঝখানে সবাই দাঁড়িয়ে আছি হা করে। কি করব বুঝতে পারছি না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 5:30 আর আমরা সবাই উঠে রেডি হয়ে গেছি সানরাইজ দেখার জন্যে। তো এখানে শাম্বু ভাই একটু লেট করছে, তো শাম্বু ভাই হয়ে গেলেই আমরা চলে যাব সানরাইজ দেখতে। আর আমাদের রাকেশ ভাইয়াও চলে এসছে। গুড মর্নিং সানরাইজ, গুড মর্নিং। তো চলো বাইরে চলো, তাড়াতাড়ি যাই, কারণ আর কিছুক্ষণের মধ্যেই সানরাইজ হয়ে যাবে। চলো লেটস গো। আমরা আজকে খুব ভালোভাবে সানরাইজ দেখবো, এটা আশা করি। দেখা যাক কী হয়, চলো। আমরা চলে এসেছি সানরাইজ দেখতে। আর এই যে দেখো, একটু পরে সূর্য উঠবে, শুধু লাইনিংটা দেখা যাচ্ছে। আর এই সাইডে দেখা যাচ্ছে একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা। তো আমরা এখান থেকেই সানরাইজটা দেখব, কিছুক্ষণ পরেই সানরাইজ হবে। ও লাভলি, এই যে আমাদের সম্পূর্ণ টিম। কি ব্রাদার্স, হবে তো আজকে সানরাইজটা ঠিকঠাক? সামনে কাঞ্চনজঙ্ঘাটা কেমন লাগছে? আর একটু পরিষ্কার হলে এভারেস্টে দেখা যাবে একদম। সানরাইজটা হোক, ওয়েট করি। Running back to my old life, but it leaves it burning. Speaking tongues in my head, yeah, that's the way you want it. She called me babies, you're not wasting time, but how could I let her go? এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট দেখা যাচ্ছে, একদম সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘাতে পড়ছে। স্লিপিং বুদ্ধা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা মাথা, এটা পেট, আর এটা হলো পা। স্লিপিং বুদ্ধা টোটালি সান্দাকফু টপ, অসাধারণ লাগছে। এখান থেকে তো এভারেস্ট একদম ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই যে বড় যে পাহাড়টা দেখছো, এটা হলো মাকালো। আর এদিকে আছে থ্রি সিস্টার। একটু দেখা যাচ্ছে, ক্যামেরাতে হয়তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু নিজের চোখে রিয়েল লাইফে এর সৌন্দর্য একটা আলাদা লেভেলের। তো এই মাকালোর পেছনেই আছে এভারেস্ট। যদি একটু মেঘটা ক্লিয়ার থাকতো, তাহলে আমরা হয়তো একটু এভারেস্টের চূড়াটা দেখতে পারতাম। আর এখানকার যে ভিউ, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এখন আমরা আছি সান্দাকফুতে, সান্দাকফু টপে। সান্দাকফু টপে মানে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট এটা। একটু আগে তুই কি বলছিলি, এই জায়গাটাকে কি বলবো? আরে এটা সুইজারল্যান্ড কম্পেয়ার করা যায় একদম। जो है प्लेस ऑफ पॉइजनस बुशेस। संदकपुर का मीनिंग जो होता है, प्लेस ऑफ छोटा छोटा ये झाड़ जंगल होता है ना, प्लेस ऑफ पॉइजनस होता है, इसलिए प्लेस ऑफ पॉइजनस बुशेस। और यहाँ से जो व्यू देखता है ये, और बाकी कई जगह से आपको हर जगह दार्जिलिंग हो, सिक्किम से हो, कांचनजंगा देखने को मिलेगा। लेकिन जो यहाँ का ना जाओ ना तो अवस्था देखेंगे, जाओ ना। सबसे ये साउथ फेस है। इससे ब्यूटी कहीं भी नहीं देखा जाएगा। हाँ, मैं भी इससे पहले इससे ब्यूटी कभी नहीं देखा है। दार्जिलिंग से भी देखा है, सनराइज देखा है, लेकिन यहाँ जो मज़ा आया कि ना, कोई नहीं। आपको 8,000 का नीचे का जो है माकालू, एवरेस्ट, उसके बाद कंचनजंगा, लोथ से ये 8,000 का पिक आपको यहाँ से देखने को मिलेगा। तो এই ছিল ভিউ। কেমন লাগলো এই এত সুন্দর একটা জায়গা দেখে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কেমন লাগলো। আর এখানে এদের দেখো উপরে উঠে গেছে।
আরেকটা জায়গা চেঞ্জ করলাম, ওইদিকে ছিলাম, ওই দিক থেকে ঘুরে আবার এই জায়গাটায় আসলাম। আর এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা সুন্দর দেখা যাচ্ছে। আমি আর অন্তু দাঁড়িয়েছি একাই, আর কেউ নাই। কেউ নাই, আর বাকিরা সবাই ওইদিকে মজা নিচ্ছে। আর দেখো মনে হচ্ছে রাশিয়াতে চলে এসেছি, এরকম ব্যাপার। আমরা এখন আছি সান্দাকফুতে, আর এটা হলো সেকেন্ড টপ, ওইদিকে আছে ফার্স্ট টপ। তো আর এখান থেকে ভিউটা দেখো, ও এখান থেকে পুরো সান্দাকফু ভ্যালিটা দেখা যাচ্ছে। সকালের ব্রেকফাস্ট সান্দাকফুতে আজকে আমাদের নুডলস, ও গরম গরম নুডলস। এখন আমরা সান্দাকফু থেকে বেরিয়ে যাচ্ছি। বাই 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 সান্দাকফু। তো আমাদের এই যে আমি ভালো। তো এই জায়গাটাকে খুব মিস করব। আর আমাদের প্ল্যানে একটুখানি চেঞ্জ হয়েছে, আমাদের যাওয়ার কথা ছিল ফালুট। তো ফালুট যাওয়া আমাদের পক্ষে এখন আর সম্ভব হয়নি, কারণ দেখতেই পেয়েছো গতকাল এত স্নোফল হয়েছে, এত বরফ হয়েছে যে ফালুট যাওয়ার সম্ভব না। আর ফালুট এখান থেকে মোটামুটি 21 কিলোমিটার ট্রেক আছে, তো একদিনে কভার করা অনেক মুশকিল। তো আমরা যে এসেছিলাম 5 জন গ্রুপে, ওই বন্ধুগুলো 3 জন ওরা বেরিয়ে গেল গুরদুম হয়ে, শ্রীখোলা হয়ে, বা ওরা বাড়ি চলে যাবে। আর আমরা ডিসাইড করলাম এখান থেকে আমরা কালীপুখরি হয়ে সোজা চলে যাব দার্জিলিং। তো দার্জিলিং গিয়ে 2 দিন স্টে করব, দার্জিলিংকে পুরো এক্সপ্লোর করব। আর এখান থেকে আমি যাচ্ছি, আর আমার সঙ্গে যাচ্ছে অন্তু, আর একটা দাদা যাবে। তো 3 জনই যাবো আমরা দার্জিলিংয়ে। তো চলো দার্জিলিংয়েও এনজয় হবে। আর এই জায়গাটাকে খুব মিস করব, এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখলাম সকালবেলা, সানরাইজ দেখলাম, মন ভরে গেল বস। তো বাই বাই সান্দাকফু। চলো এখন আমরা যাত্রা শুরু করব কালীপুখরির দিকে। এখন বরফ গলা স্টার্ট হয়ে গেছে, আর নামাটা প্রচণ্ড রিস্কি হয়ে গেছে। আস্তে আস্তে নামতে হচ্ছে, ভীষণ স্কিড করছে। বাহ, make the clouds move over. We can do whatever, yeah. I'm gonna make the time move slower. We can do whatever, yeah. Sun's out, make the clouds move over. We can do whatever. মোটামুটি আমরা 1 কিলোমিটার নামলাম, আর এতক্ষণ রৌদ্র ছিল, একদম ঝা চকচকে ঝিকিমিকি টুম্পা, একদম রৌদ্র ছিল। আর 1 কিলোমিটার নামার পরেই এই যে যা ওয়েদার, একদম মেঘলা হয়ে গেল, কুয়াশা কুয়াশা কুয়াশা। দিস ইজ হ্যাভেন, কিছু বলার নেই বস। দেখো স্নোফল হওয়ার কি চান্স আছে এখন? তার মানে চান্স আছে, দেখা যাক কি হয়। Seeing pixels in slow-mo in a weightless motion. She called me crazy and I'm wasting time. Easy, don't leave me now.
অলমোস্ট চলে এসেছি সান্দাকফু থেকে। এখন ভিকেওয়াঞ্জনে প্রবেশ করছি, আর মাত্র 2 কিলোমিটার। 2 কিলোমিটার পৌঁছালে আমরা পৌঁছে যাব কালাপুখরি। খুব সুন্দর রাস্তা, এটা শর্টকাট কিন্তু রাস্তাটা দেখো। তো আমরা ভিকেওয়াঞ্জন পৌঁছে গেছি, আর রাস্তাটা দেখো একবার, বরফ গলে রাস্তা একদম কাদা কাদা হয়ে গেছে, পুরো স্লিপারি একবারে একদম। তো দেখে শুনে যেতে হবে আমাদেরকে। প্রচণ্ড রাস্তা খারাপ, আর এদিকে ওয়েদারের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে, মেঘ কুয়াশা এসব ঢুকে যাচ্ছে এখন, প্রচণ্ড বাজে অবস্থা। তো চলো, পায়ের ভিতরে জল ঢুকে যাচ্ছে, ওয়াটারপ্রুফ জুতো না তো। এখান থেকে কালাপুখরি আর 2 কিলোমিটার। 2 কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাবো কালাপুখরিতে। Running back to my old life, bet you leaves it burning. Speaking tongues in my head, yeah, that's the way you want it. She call me baby. আমরা কালাপুখরি পৌঁছে গেছি। এটা ছিল আমাদের সেই চেকপোস্ট। এখানে আমরা 50 টাকা করে টিকিট কেটে তারপর সান্দাকফু গেছিলাম। আর এখান থেকে একবার ভ্যালিটা দেখো, কালাপুখরি এই যে দেখো, এত সুন্দর লাগছে, এত বরফ পড়েছে এখানে। আমরা যেদিন যাই সেদিন বরফই ছিল না, আর কালকে এত স্নোফল হয়েছে যে বরফ দেখো। আজকে লাঞ্চ চিকেন ফ্রাইড রাইস আমাদের কালীপুখরিতে। বন্ধুরা, আমাদের লাঞ্চ কমপ্লিট। লাঞ্চ করে আমরা এখান থেকে কালাপুখরি থেকে মানেভাঞ্জন পর্যন্ত যাব এই ল্যান্ড রোভারে করে। তো চলো জার্নিটাকে এনজয় করি আর কি। এসেছিলাম আমরা ট্রেকিং করে, কিন্তু যাব আমরা ল্যান্ড রোভারে, কারণ রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। You're not wasting time, but how could I let her go? Don't you know I might adore you? I'm gonna make the time move slower. We could do whatever, yeah, sun's out, make the clouds move over. We could do whatever, yeah. I'm gonna make the time move slower. We could do whatever, yeah, sun's out, make the clouds move over. We could do whatever. আমরা এখন এসে পৌঁছেছি তংলুতে, যেখান থেকে আমরা যাত্রা স্টার্ট করেছিলাম। আর এই দাদাদের সাথে পরিচয় হয়েছিল আমাদের এই তংলুতেই। তো সবাই আমরা তমলু থেকে শুরু করেছিলাম যাত্রা, কিন্তু সবাই যে যার মতো কালাপুখরি পৌঁছাই। তারপর কালাপুখরি থেকে সবাই ট্রেক করে গেছি সান্দাকফু। ওই ভয়ঙ্কর যাত্রার ওই তপস্যা আজকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা যা দেখা দিয়েছে, ছবি তো আপনারা দেখতেই পাবেন, ভিডিও দেখতে পাবেন। অবশ্যই ঠিক আছে, ওই দৃশ্য মানে এভারেস্ট যা দেখেছি আর কাঞ্চনজঙ্ঘা যা দেখা গেছে, মাকালু সবাই সার্থক। তো এখন এখানে আছি, 1 কাপ চা খেলাম, আর একটু পরে এখান থেকে বেরিয়ে চলে যাব মানেভাঞ্জন। যতই ধরা পড়ুক, একবার অবশ্যই আসবেন। সান্দাকফু। সান্দাকফু ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। আমরা যা যা জিনিস পেয়েছি সেটা ব্লেসিং অফ নেচার। একদম, ক্যামেরায় যাই ধরা পড়ুক না কেন, সেটা কখনোই রিয়েলিটির কাছাকাছি হতে পারে না। শুধু আমরা আপনাকে বলতে পারি, আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারি যে আমরা যেটা পেয়েছি, কিন্তু সেই অভিজ্ঞতার কণা মাত্র যদি পেতে চান, চলে আসুন সান্দাকফু অ্যান্ড এনজয় দ্য ট্রেকিং। একদম, আর ট্রেকিংয়ের মজাটাই আলাদা। ঠিক আছে, যতই গাড়িতে যাও, যতই যা কিছু করো, ট্রেকিংয়ের একটা আলাদাই মজা। তো এখান থেকে আমরা একটু পরেই বেরিয়ে যাব মানেভাঞ্জনের দিকে।
slow-mo in a weightless motion. She call me crazy. আমরা তংলু থেকে বেরিয়েছিলাম মানেভঞ্জনের দিকে, আর এরকম মাঝ রাস্তাতে এসে স্টিয়ারিং লক হয়ে গেছে গাড়ির, আর আমরা এরকম রাস্তার মাঝখানে সবাই দাঁড়িয়ে আছি হা করে, কি করব বুঝতে পারছি না। ড্রাইভার এখন কোথায় দাঁড়িয়েছিস দেখা একবার। সব দেখাস না এই যে, আর এই যে এই ছেলেটাকে দেখো, অন্তু এখানে বমি করেছে বলেই গাড়ির স্টিয়ারিংটা নষ্ট হলো। অ্যাসিড বৃষ্টি শুনেছিলাম কিন্তু অ্যাসিড বমি এই প্রথম দেখলাম। এই যে রাস্তা গলে কি অবস্থা। স্টিয়ারিং লক হয়ে গেছে। এখন মানেভঞ্জন এখান থেকে মোটামুটি অনেকটাই দূর। এখন যদি কোনো হেল্প আসে তাহলে হবে, নাহলে কি করবো এখনো কোনো জানি না। কি অবস্থা, হ্যাঁ দেখা যাক কি হয়। তো মোটামুটি 15-20 মিনিট পর আমাদের একটা আধা ঘন্টা পর একটা অল্টারনেটিভ গাড়ি এসছে। এই গাড়িটা করে এখন যাব মানেভঞ্জন, আর আমাদের গাড়িটা ওখানেই থেকে যাবে। সঙ্গে আমাদের ড্রাইভারটাও যাবে পুরনো গাড়ির। এই যে দেখো আবার লাগেজ ফাগেজ দেখবো তুই আর নামাচ্ছে কি করে, আবার এই গাড়িতে তুলতে হবে। মানেভঞ্জনে আজকে রাতে ডিনার আমাদের, এদিকে ডাল ভাত সবজি, আর এখানে আছে চিকেন। বন্ধুরা আমরা এখন আছি মানেভঞ্জন, এই একটা লজ বা হোটেল বলতে পারো সেখানে। তো তোমাদের একবার রুমটা আমি দেখাচ্ছি। এখানে দাদা তো শুয়ে গেছে, আর অন্তু এখানে দুজন, এখানে একজন, আমি আর অন্তু ওখানে শোবো, আর দাদা এখানে। তো আমাদের আজকে মানেভঞ্জনে স্টে করতে হলো, কারণ দেখতে পেয়েছো গাড়ি খারাপ হয়ে গেছিলো, তো অনেকটাই লেট হয়ে গেছিলো। ওই জন্য মানেভঞ্জন থেকে আমরা আর গাড়ি পেলাম না, আর গাড়ি ছিল কিন্তু রিজার্ভ করে যেতে হচ্ছিলো, ওই জন্য অনেক ভাড়া, ওই জন্য আজকে এখানে স্টে করে গেলাম। আর কি করা যাবে। আর দার্জিলিং যাব আমরা পরের দিন, মানে কালকে সকালে। তো অলরেডি ডিনার করে চলে এসেছি কমপ্লিট। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই, গুড নাইট।